স্বাগতম। আজ আমরা আলোচনা করব অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উত্থান ও তার অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণার পটভূমি নিয়ে। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজনৈতিক অচল অবস্থা, ছাত্র জনতার আন্দোলন এবং বিদ্যমান সরকারের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট তৈরি হয়। এই প্রেক্ষাপটে দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী এবং বহু আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত এক ব্যক্তি। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি বলেছিলেন, ছাত্ররা আমাকে ডেকে এনেছে, আমি এসেছি দায়িত্ব পালনে, ব্যর্থ হলে চলে যাব। এই ঘোষণার মধ্যে ছিল এক ধরনের দায়বদ্ধতা, আবার সীমাবদ্ধতার ইঙ্গিতও ছিল। সরকার গঠনকালে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তার উপরে আস্থা রেখে সহযোগিতার আশ্বাস দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা, ফ্যাসিবাদের উত্থান বন্ধ করতে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার করে প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক করা, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা। সরকার গঠনের সঙ্গে সঙ্গে অধ্যাপক ইউনূস একাধিক সংস্কার কমিশন গঠন করেন। এর বাইরেও একটি ঐক্যমতের কমিশন গঠন করা হয়, যাতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্রস্তাবিত সংস্কারগুলোর উপর ঐক্যমত গঠনের চেষ্টা করা হয়। কিন্তু এই সংলাপ অনেক ক্ষেত্রে অগ্রসর হয়নি। নানামুখী বিতর্কে সংস্কারের পথ এখন সরে যাচ্ছে বহু দূরে। সংস্কার যেন এখন কাগজের ফুল, চোখে লাগে, গন্ধ ছড়ায় না। অথচ তাকে ঘিরে ছিল জনগণের অনেক প্রত্যাশা। তার হঠাৎ কেন এই সরে দাঁড়ানোর ঘোষণা? তিনি কি ক্লান্ত, নাকি তিনি চাপের মুখে, নাকি তার নিজের ঘোষিত প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন? তিনি কি পেরেছেন মাজার ভাঙা বন্ধ করতে? তিনি কি পেরেছেন শ্রমিকদের ন্যায্য হিস্সা দিতে? না, বরং তার বাহিনীর গুলিতে প্রাণ হারায় শ্রমিক। একটি পোশাক কারখানার শ্রমিকরা মার্চ থেকে আন্দোলন করলেও পেয়েছে পুলিশের হামলা। শ্রমজীবী পেশাজীবীর আন্দোলন দমন করতে যেখানে জল কামান ছিল ফুটন্ত, সেখানে এনসিপির যমুনা ঘেরাও কর্মসূচিতে জুটেছে পান্থশালার পানি। ঘটনা এখানেই থেমে থাকেনি। সরকারের কিছু সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও স্বার্থ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার প্রশ্নে বিদেশি কোম্পানিকে প্রাধান্য দেওয়া, যা স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আরাকানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক করিডোর খোলা নিয়ে চলেছে লুকোচুরি, যা বাংলাদেশের সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন জটিলতার আশঙ্কা তৈরি করেছে। এই সিদ্ধান্তগুলো জনসমর্থনহীনভাবে কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, এই সময়ের অনেক সিদ্ধান্ত আঙ্গুল ঘুরিয়ে দিচ্ছে তার নিজের দিকেও। প্রধান উপদেষ্টার পদে থাকা অবস্থায় তার ব্যক্তিগত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্টকে জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট পরিচালনার অনুমোদন, গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার হ্রাস, এনবিআর কর্তৃক দাবি করা 666 কোটি টাকার কর রায় প্রত্যাহার। এই সিদ্ধান্তগুলো আইন মেনে হয়েছে কি হয়নি তার চেয়ে বড় কথা, এগুলো যে স্বার্থের সংঘাত অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে পুরোপুরি মুক্ত নয় তা সহজেই বলা যায়। সাম্প্রতিক সময়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণার চাপ বেড়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় সরকার একটি অনিশ্চয়তায় পড়েছে। এসব যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, মঞ্চে উঠেছেন কবি কিন্তু নাট্যকার নেই। ক্ষমতায় রাখা যায় বাহিনীর জোরে, কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি হয় বিশ্বাসের জোরে। সেই বিশ্বাস কি তিনি হারিয়ে ফেলেছেন?